কেউ যদি সালামের পরে মোনাজাত করে আল্লাহর কাছে করে, অসুবিধা নেই। নবীজি মোনাজাত করেছিলেন মাঝে মাঝে, কোনো সময় কেউ হারাম বলতে পারবেন না। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা শুধু জায়েজ না, এটা সুন্নতে মুতাওয়ারেসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা রাসূলুল্লাহর সুন্নাত। এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা হয়, তা কি সঠিক? আজকে ফরজ নামাজের পরে আমরা যে হাত তুলে মোনাজাত করি না, দোয়া করি, তো এটার ব্যাপারে আমরা জানবো। নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ফরজ নামাজের পর মোনাজাত করার হাদিস নাকি আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম খুঁজে পায় না, এবং কি নবীজি কোনোদিনও হাত তুলে মোনাজাত করেনি, তারা এই মর্মে কোনো হাদিস পায় না। দর্শক শ্রোতা, কিন্তু ঠিকই মুফতি আমির হামজা সাহেব এই হাদিস খুঁজে পেয়েছেন এবং কি কোরআন থেকে দলিল দিয়েছেন যে ফরজ নামাজের পর কেউ যদি মোনাজাত করে সেটা জায়েজ হবে এবং কি নবীর সুন্নত। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তবে দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন জামাতের উলামায়ে কেরাম এই বিষয়ে কি বলে সেই ভিডিওটি দেখে আসি। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই, কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো, তাই না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া। যদি তার জীবনে 2-10 বারও করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণ হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছে? একটা হাদিসও নেই। কথা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা বললেন যে নবীর যুগে নবী কখনোই জামাতের পর তিনি হাত তুলে মোনাজাত করেননি বা দোয়া করেননি। এটা কোনো হাদিস তারা পায়নি, কোথাও পায়নি। এটা বেদাত, এটা করা যাবে না, নাজায়েজ, এই ধরনের কথা বলেছেন জামাতের আলেমরা। কিন্তু তাদেরই প্রিয় একজন আলেম মুফতি আমির হামজা সাহেব তিনি কিন্তু দলিল দিয়েছেন, সেই বিষয়টি দেখাবো। তবে তার আগে চলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে নামাজের পর যে সম্মিলিতভাবে মোনাজাত করে সেই বিষয়টা আসলে তাদের কাছে কি দলিল রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসি। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা রাসূলুল্লাহর সুন্নাত। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। আমার জানা মতে আগে 8টা হাদিস ছিল, এখন 9টা হাদিস আমি জানি। 9টা হাদিস আছে রাসূলে পাক নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। একটা হাদিস শুধু বলি, একেবারে প্রসিদ্ধ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তাফসীর ইবনে আবি হাতিম থেকে হাদিসটা উল্লেখ করেছেন, সনদ সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি
নামাজের সালাম ফিরাইবার পরে ওই হাদিসের সাথে উল্লেখ রয়েছে জোহরের নামাজ। আমার নবীজি জোহরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরাইবার পরে বাদামা সাল্লামা, সালাম ফিরাইবার পরে রাফা ইয়াদাইহি, দুই হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের সনদ সহিহ। বহু কষ্ট করে এই হাদিসটা যখন আমরা ওয়াজ করছি, তো বহু কষ্ট করে আহলে হাদিসের এক ভাই, উনি কোনো ক্লু পাইতেছেন এটার দোষ ধরবো কেমনে, হ্যাঁ এটা জয়ীফ বানাইবো কেমনে, কোনো কায়দা পাইতেছেন আর কি। তো ইন্ডিয়া থেকে গরিবের ঈশ্বরচন্দ্র একটা ছেলে আছে, বাংলা উচ্চারণ ঠিক মতো পারে না, আরবি পড়তে গেলে আরবির 12টা বাজায় না, বুঝছেন? উনি বলতেছে এই হাদিসের সনদে আলী ইবনে যায়েদ ইবনে জুদান নামক একজন রাবী আছে, সে জয়ীফ রাবী। ভিডিও ছেড়ে দিছে, চতুর্দিক থেকে আমাকে নক করা হচ্ছে যে হাদিস সাহেব আপনি বললেন এটা সহিহ হাদিস, উনি তো বলতেছে এটা জয়ীফ হাদিস, ঘটনা কি দেখেন তো। পরে আমি ভিডিওটা দেখলাম, দেখে ওই যে রাবীর কথা বললো আলী ইবনে যায়েদ ইবনে জুদআন, এই রাবী সম্পর্কে আমি দেখলাম যে উনার থেকে ইমাম বুখারী সহিহ গ্রন্থের মধ্যে 7টা হাদিস বর্ণনা করছে, ইমাম মুসলিমও হাদিস বর্ণনা করছে। উনি হলো বুখারী মুসলিমের রাবী, সহিহ বুখারী সহিহ মুসলিমের রাবীকে উনি জোর কইরা জয়ীফ বানাই দিতেছেন। চিন্তা করা যায়, একদিকে হলো হাদিসটা জাল তো বলাইতে ভাবতেইছে না, জয়ীফ বানাইতে গিয়েও ধরা খেয়ে গেছে, গোমর ভাস হয়ে গেছে। বুখারী মুসলিমের রাবী তাকে বানাই দিতেছে জয়ীফ। কত নম্বরের আমল চুরেরা, কিভাবে মানুষের আমল নষ্ট করে। আমি আপনাদের বলে যাচ্ছি, 5 নম্বর মুসলমান, নামাজের পরে হাত তুলে দোয়া করাটা নামাজের অংশ না হলেও এটা এমন একটা ইবাদত যেটা দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, যেটা দ্বারা আল্লাহকে আপনি খুশি করতে পারবেন, আপনার চাওয়াটা আল্লাহর কাছে বলতে পারবেন, আপনার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। নবীজি বলেছে 2 টাইমের দোয়া নিশ্চিত কবুল হয়, এর মধ্যে একটা টাইম হলো ফরজ নামাজের পরে দোয়া করলে নিশ্চিত কবুল হয়। এটা তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস। আপনারা নামাজের পরে হাত তুলে দোয়া করবেন, দলবদ্ধভাবে করবেন, কারণ নবীজি যখনই দোয়া করতেন সাহাবারা এমনি হাত তুলে দিত, বলা লাগতো না যে আমার সাথে দোয়া করো, বলা লাগতো না। আরে ভাই আপনারা চিন্তা করেন, আমাদের হুজুর বিশ্বাস হুজুর যদি দোয়া করে আপনারা কি হাত নামে বসে থাকবেন? এটুকু জ্ঞান তো আমাদের সবার আছে। আর স্বয়ং রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, সাহাবারা হাত নামে বসে আছে, বুকা কাকে বলে দেখে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من اهل بدو الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلك الناس وهلك العيال وهلك الماشية। একজন গ্রাম্য আরবী জুমার দিন নবীজির কাছে এসে বলতেছে, নবী গো, পানির অভাবে মানুষ এবং তার পরিবার লোক পশু পাখিরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم معه يدعون। নবীজি 2 হাত তুললেন দোয়ার জন্য, নবীজির সাথে সমস্ত সাহাবারাও 2 হাত তুলে দিলেন। এইজন্য বলি ভাই, একটু পড়ালেখা করেন, দোয়া বন্ধ করেন না। একটা মানুষ দোয়া করলে আপনি তো কিছু না কিছু দোয়া পাইবেন। বলে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, তো আমাদের ভিতরে তো আপনিও আছেন। এজন্য বলবো দোয়া নিয়ে বাড়াবাড়ি নয়, যারা দোয়া বন্ধ করতে চায় এরা ইবলিসের দোসর। দোয়া করলে আল্লাহ খুশি, না করলে আল্লাহ বেজা। মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যারা দোয়া করে না তাদের উপর আল্লাহ রাগ করে। জি দাদু, জি। আজকে ফরজ নামাজের পরে আমরা যে হাত তুলে মোনাজাত করি না, দোয়া করি, তো এটার ব্যাপারে আমরা জানবো। আন আবি উমামাতা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই। ইমাম তিরমিজি, ইমাম নাসাই narrated this hadith। হযরত আবু উমামা বাহিলি থেকে বর্ণিত, কিলা, আমার নবীকে কোন একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আল্লাহর কাছে পছন্দ, মানে আল্লাহ শুনতে পছন্দ করেন কোন দোয়া? আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া সবচেয়ে আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য, আল্লাহ শুনতে পছন্দ করেন? আমার নবী বলেছেন জাওফাল লাইলিল আখির, মধ্যরাতের পরে, মধ্যরাতের পরে কেউ দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন, শুনতেও পছন্দ করেন, কবুলও করেন।
ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করাটাকে আমার আল্লাহ পছন্দ করেন এবং কবুলও করেন। বুঝতে পেরেছেন তো এখন? তাইলে এটা মুখস্থ করে ফেলেন। হযরত আবু, এটা নাসাই শরীফের মধ্যে ইমাম নাসাই বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি সহ অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা করেছেন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে কোন দোয়া বেশি গ্রহণযোগ্য, আল্লাহ শুনতে পছন্দ করেন, আল্লাহ শুনেন। আমার নবীকে বলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মধ্যরাত্রের পরের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কবুল করেন, বেশি কবুল করেন। অনেক নামাজি সম্মিলিত মোনাজাত করে না, দোয়া দুরূদ পড়ে না। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা শুধু জায়েজ না, এটা সুন্নতে মুতাওয়ারেসা, রাসূলুল্লাহর জামানা থেকে চলে আসতেছে, এখনো চলছে, কিয়ামত তক আহলে সুন্নাত করে যাবে। এই সুন্নতে মুতাওয়ারেসা নামাজের পর মুনাজাতকে যারা হারাম বলে, বেদাত বলে, তারা নির্ভেজাল মুনাফিক ছাড়া আর কিছুই নয়। কারণ নামাজের পর দোয়ার ব্যাপারে কোরআনে আছে, আর নামাজের পর দোয়ার পক্ষে আমি পেয়েছি এই পর্যন্ত 70টা হাদিস। কত বুঝতে পারছো? যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে বলেছেন, ফাইজা ফারাক্তা ফাংসাব। ইয়াতের ব্যাখ্যায় 14 থেকে 19 জন মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস সহ বলেছেন, ফাইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করেন তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? হাদিস আছে কতটা তার হিসাব নাই, আমি 70টা পড়ছি। বুখারীতে এসেছে, মা আয়েশা বলেন, ফরজ নামাজের পর দেখতাম আল্লাহ রাসূল পড়তেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ এত জোরে পড়তেন, মসজিদ নববীর আওয়াজ মা আয়েশা ওনার ঘরে বসে শুনতেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহর খাদেম হযরত সাওবান বর্ণনা করেছেন, আসর নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। প্রত্যেক আসরের পর রাসূলুল্লাহ পড়তেন, সাহাবায়ে কেরামকে সামনে বসিয়ে। তাই নামাজের পর দোয়া আছে না নাই? ছোট না লম্বা? তিরমিজিতে এসেছে, দ্বিতীয় খণ্ডে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া করলে জলদি কবুল হয়? রাসূলুল্লাহ বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, অর্ধেক রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করেন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? তো এখন যে মৌলবী কয় নামাজের পর কোনো দোয়া নাই, সম্মিলিত দোয়া নাই, এটা কি মৌলবী না ব্রাহ্মণ? এটা বক্তা না তক্তা? শুধু তক্তা না জাহান্নামের তক্তা? কিচ্ছু নাই মাথায়, কিচ্ছু নাই, পড়ালেখা নাই, দাবি করে আহলে হাদিস। আর আমি 3টা হাদিস শোনালাম বুখারী, মুসলিম, তিরমিজি থেকে। তা হাদিসে পাও না নামাজের পর দোয়া আছে? তো কেমন আহলে হাদিস হইলা? আসলে তো আহলে হাদিস হও নাই, আহলে খবিস হইছো। তারপরে এখন বলে, হুজুর দোয়া মানলাম, তা হাত উঠান কেন? বলে না, দোয়া মানলাম, হাত তুলেন কেন? ওনারা এমপির কাছে গেলে গম চাইতে হাত পাতে, দোকানে গেলে 10 টাকা লবণের পোটলা নিতে হাত পাতে। নামাজের উপর দোয়া মানে হাত তুলতে চায় না, মানে আল্লাহর কাছে অহংকার করে, হাত তুলতে লজ্জা পায়। যদি দোয়া থেকে থাকে হাত তোলাও আছে, কারণ দোয়ার আদব হাত তোলা। রাসূলুল্লাহ বলেছেন, আবু দাউদের হাদিস, নাসাইতে এসেছে, মেশকাত কিতাব 2য় খণ্ডে এসেছে, হুজুর বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও দোয়া করো 2 হাতের তালু পেতে চাও। তা নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? দোয়ার আদব হাত তুলতে হবে। এই ব্যাপারে ইমাম নববী বলেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব,
দোয়াতে হাত তোলার পক্ষে আমি শারহে মুহাজ্জাব কিতাবে 20টা হাদিস নকল করেছি। তার নামাজের পর দোয়া আছে, হুকুম কোথায়? দোয়া আছে 70টা হাদিস আমি পাইছি, আর দোয়ায় হাত তুলতে হবে 20টা হাদিস আমি পাইছি। তা নামাজের পর দোয়া করবেন? হাত তুলবেন না তুলবেন না? ওই ব্রাহ্মণকে কথা শুনবেন? আল্লাহ তাআলা হেদায়েত করুন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম কিন্তু তারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে জবাব দিয়েছেন এবং কি তারা দলিলও দেখানোর চেষ্টা করেছে আসলে তারা কিসের ভিত্তিতে নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করে, আর এটা জায়েজ, এটা করা যাবে, এটা নবীর সুন্নত, তারা দলিল সহকারে দেখানোর চেষ্টা করেছে। দর্শক শ্রোতা, তবে চলুন মুফতি আমির হামজা সাহেব তারা যে জামাতের গোমর ফাঁস করে দিয়েছে, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। তার মানে বোঝা যাচ্ছে দোয়া করাটাও ইবাদত। দোয়া করা কি? এখন দোয়া করা যে ইবাদত, এখন কোন দোয়া? এই দোয়া নিয়ে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে ভেজাল আছে। মানুষ হাত তুলে দোয়া করবে না হাত ছেড়ে দিয়ে দোয়া করবে, এই নিয়ে ঝামেলা। জেলাটা এখনো মনে হয় এগুলো শুরু হয়নি, বিভিন্ন জেলা এগুলো একেবারে তুমুল আকারে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করে, এই জন্য ইমামকে বাদ দিয়ে দিয়েছে। এটা কি নামাজের ফরজ এবং ওয়াজিব কোনো বিষয়? বলেন, মরণের পরে আপনার হিসাব হবে ফরজ এবং ওয়াজিব যদি ঠিক থাকে, ব্যাস। ফরজ ওয়াজিব যদি ঠিক না থাকে, আপনি যতই নফল সুন্নত পালন করেন না কেন, ওর কোনো মূল্য আল্লাহ দেবে না। কথা বলেন না কেন? কিন্তু আপনি সারা জীবন নফল সুন্নত মুস্তাহাব পালন করে গেলেন, ওগুলো নিয়ে মারামারি করে। যে মোনাজাত করা, এটা কি ফরজ? ওয়াজিব? সালাম, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। কেউ যদি সালামের পরে মোনাজাত করে আল্লাহর কাছে, করে, অসুবিধা নেই। নবীজি মোনাজাত করেছিলেন মাঝে মাঝে, কোনো সময় কেউ হারাম বলতে পারবেন না। আবার কোনো মানুষ যদি বলে না, অহংকার করে থাকে বসে বসে, কিছু মানুষ মোনাজাত করছে আর ও অহংকারে মনে হচ্ছে কি হয়ে গেছে, এটা কিন্তু ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতির ভেতরে শামিল। আপনি অহংকার করে থাকবেন কেন? হাত তুললে কি আপনি কি আল্লাহর কাছে ছোট মনে হয় না? এখন যদি বলেন ইসলামে এটা যদি না থাকে আমি পালন করব কেন, ইসলাম আপনি কি বোঝেন? হ্যাঁ বলেন। আল্লাহ শব্দটা যদি বলা হয় একটু ভেঙে দেন তো, আপনার পেটে বোম মারলে তো আল্লাহ শব্দ ভাঙতে পারবেন না, আর আপনি ফতোয়া দেন। বিশ্বনবী নিজে বদরের ময়দানে এত উঁচা মোনাজাত করেছিলেন, তার বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা গেছে। তো মোনাজাত যদি হারামি হয় তো মোনাজাত করেন কোন কারণে? বৃষ্টি হচ্ছিল না, ইস্তেশকার নামাজ পড়তে গিয়ে নবীজি মোনাজাত করেছিলেন, এত উপরে হাত তুললেন তার বগলের শুভ্রতা পর্যন্ত প্রকাশ পেয়েছে। তাহলে মোনাজাত হাত তুলে করাও জায়েজ আছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা সাহেব তিনি কিন্তু কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়েছেন যে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে। নবীর যুগে নবী নিজেও নামাজের পর তিনি মোনাজাত করতেন। তবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।